আসসালামু আলাইকুম। চলুন বানাই মজাদার ধনিয়া পাতার আচার। আমি প্রথমে ধনিয়া পাতাগুলো ধুয়ে ৩-৪ ঘন্টা পানি শুকিয়ে নিয়েছি। এখানে আমি ২ চামচ সরিষা, ১ চামচ মেথি দিয়ে শুকনো তাওয়ায় সুন্দর করে টেলে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে তেতো লাগবে। এটা হালকা ভাজা ভাজা হলেই নামিয়ে ফেলবেন। এটা ঠান্ডা করে আমি এখন কিন্তু ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা ব্লেন্ড করে নিব। অপর তাওয়ায় আমি কিন্তু সামান্য একটু সরিষার তেল দিয়ে ধনিয়া পাতাগুলো আবার টেলে নিব। যতক্ষণ না পানিটা চলে যাচ্ছে, পানির ভাবটা যতক্ষণ থাকছে অতক্ষণ আমি টালবো। ২-৩ মিনিট টাললেই হয়ে যাবে। বেশিক্ষণ এটা ভাজতে যাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু এই রেসিপিটা ইন্সপায়ার্ড হয়ে করেছি। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া আপুর রেসিপি থেকে করা। আমার কাছে মনে হয়েছে রেসিপিটা খুবই মজা হবে, এই জন্য আমি ট্রাই করেছি। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন, খুব মজা লেগেছে আমি এটা ট্রাই করার পরে। এই তো আমি ব্লেন্ডারে কিন্তু আমার মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। শুকনো মশলাটা আগে ব্লেন্ড করলাম, তারপর আমি কিন্তু তেলে রাখা ধনিয়া পাতাটাও ব্লেন্ড করে নিব। এখানে আমি কিছুটা তেঁতুল আর পানি দিয়ে তেঁতুলের কাল্প বের করে নিচ্ছি। এখানে আমি বিচিগুলো আলাদা করে ফেলছি। বিচিগুলো আলাদা করে ফেলার পরে আমি এই কাল্পের মধ্যে দিয়ে দিব ১ চামচ লবণ, ১ চামচ চিনি, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর ২ চামচ মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি কিন্তু কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে এই মশলাটা সুন্দর করে, যতক্ষণ না তেল ওঠে অতক্ষণ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। দেখেন এটারে ভালো মতো তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটা আবার একটা বাটিতে আমি রেখে দেব। সেই বাটিতে ধনিয়া পাতা পেস্টগুলো দিয়ে আমি দুইটা একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে ধনিয়া পাতা পেস্ট আর এই মশলাটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটু বেশি করে তেল দিয়ে দিব। এটার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, কিছুটা আস্ত জিরা আর হচ্ছে দুইটা রসুনের কোয়া। ছোট রসুনের কোয়া দিয়েছি, এই জন্য 2টা রসুন দিয়েছি। আপনারা বড় রসুন যদি পান তাহলে একটা দিলেই হবে। 1 চামচ হচ্ছে সরিষা। এটা ভালো মতো ভেজে নেব যতক্ষণ না রসুনটা ভাজা ভাজা হয়। ভাজা শেষ হয়ে গেলে এই গরম তেলটাই আমি ওই ধনিয়া পাতার মিক্সের মধ্যে ঢেলে দেবো। আর দিয়ে দেবো ওই যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। এই তো হয়ে গেল মজাদার আচার। অবশ্যই ট্রাই করবেন, সত্যি খুব মজা ছিল।